Hello viewers, Assalamu alaikum and so welcome back to CSC Master Barman. In this lecture, I'm going to discuss about lecture 9 Ajax. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে লেকচার আমরা লেকচার 9 অ্যাজাক্স নিয়ে কথা বলবো। তো আমি আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে অ্যাজাক্সের এই লেকচার 9 থেকে যত কনফিউজ আছে সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। অ্যাজাক্স কি জিনিস এখানে তার আগে আমরা ড্রব্যাকটা একটু দেখি। সিনক্রোনাস ওয়েব কমিউনিকেশন যেটা হচ্ছে দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে ইউজার কম্পিউটার। ইউজার যখন কোনো একটা অ্যাকশন বাটনে ক্লিক করে দেন একটা পেজ জেনারেট হতে একটু সময় লাগে, অ্যান্ড দেন হচ্ছে ওই পেজ জেনারেট সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেন ওই পেজটা ভিউ হওয়ার পরে দেন আপনি অন্য একটা অ্যাকশন লিসেনারে ক্লিক করতে পারবেন। তো এটা যদি আমি একটু ইজিলি বলি, লেটস আপনি হচ্ছে আপনার কাছে 5টা ফাইল আছে, এখানে আপনি চাচ্ছেন এই 5টা ফাইল আপনি ডাউনলোড করবেন। তো আপনি প্রথম ফাইলটাতে যখন ক্লিক করলেন, লেটস ডাউনলোড বাটনে ক্লিক করলেন, তখন এই ফার্স্ট ফাইলটা ডাউনলোড না হওয়া পর্যন্ত কিন্তু আপনি সেকেন্ড ফাইলগুলো যেগুলো সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না, ইভেন ক্লিকও করতে পারবেন না। আপনার ওয়েবসাইট এখানে ব্রেক হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ফাইলটা ডাউনলোড হয়। এটা হচ্ছে সিনক্রোনাস, এটা অবশ্যই ব্যাড হ্যাবিট, কারণ আপনি চাচ্ছেন কি সবগুলো ফাইল ডাউনলোড ক্লিক করে দেবেন, দেন এগুলো সব অটো ডাউনলোড হতে থাকবে। তো সিনক্রোনাস হচ্ছে সেটা হয় না। সিনক্রোনাসে আপনাকে যদি 5টা ফাইল দেওয়া থাকে, আপনি হচ্ছে একটাতে ক্লিক করলেন, ওইটা ডাউনলোড না হওয়া পর্যন্ত বাকিগুলো আপনি ক্লিক করতে পারবেন না। তো এটা হচ্ছে সিনক্রোনাসের ওয়েব কমিউনিকেশনের যেই কনসেপ্টটা সেটা। তো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড অ্যাজাক্সের সম্পর্কে কিছু বলা আছে, এগুলা বেসিক কথাবার্তা, এগুলা স্কিপ করতে পারেন, এটা পরীক্ষা আসবে না। এখন অ্যাসিনক্রোনাসের বিষয় যদি আমরা দেখি, এখানে দেখেন ইভেন্টে ক্লিক করলাম, দেন ব্যাক এন্ডে হচ্ছে কাজ চলতেছে। আমি আরেকটা ইভেন্টে ক্লিক করলাম, সেটা ব্যাক এন্ডে কাজ চলতেছে। একটু পর আমাকে দুইটা দেখাইলো, দেন এই দুইটা দেখার পর আমি আবার একটা ইভেন্টে ক্লিক করলাম। তো এটা হচ্ছে যেটা বললাম 5টা ফাইল ডাউনলোড করলেন আপনি। তো এখন দেখেন আমরা অনেক সময় এটা যদি আমি একবারে রিয়েল কেস এক্সাম্পল দিই, যেমন আমি 5টা ফাইলের কথা বললাম, আপনি 5টা পিডিএফ ডাউনলোড করতেছেন, প্রথম দুইটা পিডিএফ হচ্ছে আপনার 3 KB করে, দেন হচ্ছে পরগুলো হলো 1 MB করে। তো আপনি হচ্ছে একটা একটা করে সবগুলো ক্লিক করলেন। তো প্রথম দুইটা ক্লিক করতে করতে 3 নাম্বারটা আপনি ক্লিক করার আগেই প্রথম দুইটা ভিউ রেজাল্ট করতেছে, কারণ ওগুলার ফাইল ছিল কম, দ্যাটস ওয়াই ওগুলা শো করে দিছে। তো এটা এই পার্সপেক্টিভতে এক্সাম্পলটা দিলাম আর কি, যে এখানে ভিউ রেজাল্ট দেখছে, আবার একটা ইভেন্টে ক্লিক করলে লেটস আপনি এখানে 5টা বাটন আছে, আপনি একটাতে ক্লিক করলেন, দুইটাতে ক্লিক করলেন, 3টাতে ক্লিক করার আগে আপনার এই দুইটা ডাউনলোড হয়ে গেছে, দ্যাট মিনস এই দুইটা শো করে দিছে। তো এটা হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাস। আমরা সামনে একটু বিস্তারিত কথা বলবো, এটা জাস্ট একটু থিওরি বললাম। ওকে, এখন এই যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের যে বিষয়টা বললাম আমি, তো এগুলো অ্যাজাক্সের মাধ্যমে আমার কোন একটা যে আমি ফাইল ডাউনলোড করতেছি, এটা কোন একটা সার্ভারে আছে, তো সার্ভার থেকে আমার ফাইলটা আনতে হবে। তো সেই জন্য আমার হচ্ছে এই জন্য আমার হচ্ছে একটা রিকোয়েস্ট করা লাগবে, সেটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট। সেই অবজেক্টটা আমার ক্রিয়েট করা লাগবে, সেটা সিনক্রোনাস হোক এবং অ্যাসিনক্রোনাস হোক, এই অবজেক্টটা ক্রিয়েট আমার করাই লাগবে। ঠিক আছে, তো এই অবজেক্টটা জাভাস্ক্রিপ্ট হ্যাজ অ্যান, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। আমরা যেমন আমরা ব্রাউজারে কি করি, লেটস আপনি একটা বাটনে যখন ক্লিক করেন, ওই বাটনটাতে থেকে তো আপনি তো এখানে তো অবশ্যই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটা অ্যাকশন লিসেনার হয়। তো এটাই বলতেছে জাভাস্ক্রিপ্ট হ্যাজ অ্যান, এই মেথডটা আছে অবজেক্ট দ্যাট ক্যান ফেচ ফাইল ফ্রম দ্য ওয়েব সার্ভার, অর্থাৎ এই অবজেক্টের মাধ্যমে আপনি হচ্ছে ওয়েব সার্ভার থেকে কোনো একটা ফাইল ফেচ করতে পারবেন। তো এটা হচ্ছে সাফারি, ফায়ারফক্স এগুলাতে সাপোর্ট করে, এইসব কথা বলা আছে, এগুলা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে এটা ইম্পর্টেন্ট যে এটা ওয়েব সার্ভার থেকে ডাটা ফেচ করে নিয়ে আসে। ওকে, টাইপিক্যাল অ্যাজাক্স রিকোয়েস্ট, এটা একটু বোঝার বিষয় আছে, এখানে অনেক কথা বলা আছে, আমরা সেগুলো না দেখি, আমরা যেটা দরকার ডায়াগ্রামটা একটু বুঝেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা বললাম ইউজার ইন্টারফেস, লেটস সে এটা হচ্ছে আপনার উইন্ডো, তো এটা আপনি ইউজার ইন্টারফেস। এখন ইউজার ইন্টারফেস যখন একটা বাটনে ক্লিক করে জাভাস্ক্রিপ্ট কল, সেটা বাটনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই যে HTML XML HTTP রিকোয়েস্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কল করা হয়, সেটা হচ্ছে ওই XML HTTP রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা হচ্ছে যায় কার কাছে, এই রিকোয়েস্টটা হচ্ছে এই যে HTTP রিকোয়েস্ট, সেটা যায় হচ্ছে সার্ভারের কাছে। দেন সার্ভার হচ্ছে সেটা ডাটা স্টোর থেকে, অথবা আপনার যেখানে সার্ভারে যে সার্ভার ডাটা ফাইলগুলো আছে সেখান থেকে ডাটাকে এক্সচেঞ্জ করে আবার সার্ভারে নিয়ে আসে, ওয়েব সার্ভারে নিয়ে আসার পরে সেটা আবার হচ্ছে HTML HTTP রিকোয়েস্ট কল ব্যাক, অর্থাৎ আপনি যে XML যেটা HTTP রিকোয়েস্টটা করলেন, সেটা যে ডাটাটাকে আপনাকে দিয়েছি সেটা কল ব্যাকের মাধ্যমে দিল। দেন কল ব্যাক থেকে সেটা আবার আপনি HTML এবং CSS এর মাধ্যমে ইউজারকে দেখা দিলেন, কারণ আমরা জানি যে আমাদের ওয়েব যে ব্রাউজার আছে সেটা HTML এবং CSS ছাড়া কিছু বোঝে না, এটা কোন একটা কিছু ভিজিবল করতে হলে আপনাকে HTML এবং CSS এর মাধ্যমে শো করাতে হবে। দ্যাট মিনস আপনি ক্লিক করলেন, কল করলেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে XML রিকোয়েস্ট করলো সার্ভারের কাছে, সার্ভার হচ্ছে সেই ডাটাটা নিয়ে সেটা কল ব্যাকের মাধ্যমে আবার HTTP রিকোয়েস্টের মাধ্যমে এখানে পাঠাইলো, দেন সেটা আবার HTML এবং CSS এর মাধ্যমে গ্রাহককে ভিজুয়ালি শো করে দিল। তো এটা হচ্ছে টাইপিক্যাল অ্যাজাক্স রিকোয়েস্ট। আমরা সামনে কোড দেখলে একটু বিস্তারিত বুঝতে পারবো।
ওকে, এখানে কিছু মেথডের কথা বলা আছে, ওপেন মেথড, এগুলো আমরা সামনে দেখবো। তারপরে এখানে একটু শর্ট করে বলে দিচ্ছি। ওপেন মেথডের মধ্যে আপনি মেথড দিবেন কি পোস্ট নাকি গেট, এবং ইউআরএল সিঙ্কোনাস সেন্ড বাটন এবং সেন্ড পোস্ট। এটা হচ্ছে রিকোয়েস্ট করার জন্য, এটা হচ্ছে কোনো একটা ভ্যালু পাঠানোর জন্য সার্ভারে। এন্ড অ্যাব্রোড, এটা হচ্ছে যদি আপনি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিয়ে দিচ্ছেন। এবং হচ্ছে গেট হেডার, এটা হচ্ছে সবগুলা ফাইল যখন আপনি যেখানে সার্ভার থেকে আপনার যে হেডারগুলো আছে এক্সএমএল এর বা জেসন এর, সেই সবগুলো হেডার আপনি দেখতে পারবেন। এবং এটার মাধ্যমে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা হেডার দেখতে পারবেন। সেট রিকোয়েস্ট হেডারের মাধ্যমে হচ্ছে কোনো একটা হেডারের মধ্যে আপনি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। আমি আশা করছি আমার মনে হচ্ছে এগুলো কিছুই বোঝেন নাই, সমস্যা নেই, সামনে বুঝবেন। ওকে, এক্সাম্পল রিকোয়েস্ট প্রপার্টিস, এখানে কিছু প্রপার্টিসের কথা বলা আছে। রেসপন্স টেক্সট, এটার মাধ্যমে হচ্ছে আপনার পেজে যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা স্ট্রিং এর মাধ্যমে পেজ করে দেখাবে। আপনার জেসনের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সবগুলোই স্ট্রিং আকারে দেখাবে। এবং রেসপন্স ডট এক্সএমএল, এটা তো স্ট্রিং আকারে দেখালে, আর এটা হচ্ছে ওই স্ট্রাকচারে দেখাবে। ঠিক আছে, আর দেন হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে, স্ট্যাটাসের মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা কোড দেখতে পারি। আমরা জানি যে ওকে কোডের স্ট্যাটাসের কোড হচ্ছে 200 200। দেন এরকম কিছু কোড আছে 400505, এরকম কোড আছে। স্ট্যাটাস টেক্সট হচ্ছে স্ট্যাটাস কোডের সাথে সাথে টেক্সটও দেখাবে, যেমন 200 সাথে 100। ওকে, এটা হচ্ছে স্ট্যাটাস টেক্সট। আর শুধু স্ট্যাটাস যদি দেন তাহলে শুধু কোডটা দেখাবে। টাইম আউটের যে বিষয়টা, টাইম আউট যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার এটা যদি ফেল হয়ে যায় 5 সেকেন্ডের মাধ্যমে হচ্ছে এটা অটোমেটিক রিলোড করার জন্য একটা বিষয়। ওকে, রেডি স্টেট, যেটা রেডি স্টেটের জন্য 0 যদি দেখায় তাহলে ইনিশিয়ালাইজ 1 সেট আপ 2 প্রসেস 3 ইনকমপ্লিট। তো এগুলো হচ্ছে প্রপার্টিস, কি বলে রেডি স্টেট যেটা আর কি, সেটা হলো যেমন আপনি আনঅথরাইজ যদি 0 দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফাইলটা লোড হয়েছে বাট এখনো ওয়েবসাইটে দেখায় নাই। ওকে, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, আমরা একটু ইম্পর্টেন্ট এখানে যাই। এখান থেকে আমাদের মূল ইম্পর্টেন্ট লেকচার শুরু। সিঙ্কোনাস, যেটা ব্যাড হ্যাবিট বলতেছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা বললাম, এটা আপনি সিঙ্কোনাস অথবা অ্যাসিঙ্কোনাস যেটাই করেন আপনাকে এটা অবজেক্ট ডিক্লেয়ার করা লাগবে। কারণ আমি সিঙ্কোনাসে রিকোয়েস্ট করি আর অ্যাসিঙ্কোনাসে রিকোয়েস্ট করি, আমাকে কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিকোয়েস্ট আমার করতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে বার এবং অ্যাজাক্স। আমি ধরে নিচ্ছি আপনারা এই কোডগুলো বুঝতেছেনই, আমি এগুলার এটা তো বুঝতেছেন ভেরিয়েবল টাইপ অ্যাজাক্স, এটা অ্যাজাক্স হইতে হবে এমন কোনো কথা নেই, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে জাস্ট। ওকে, নিউ এক্সএমএল রিকোয়েস্ট, এটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলে অ্যাজাক্সের। এখন আমি এই রিকোয়েস্টের অবজেক্টের মাধ্যমে অ্যাজাক্স এই ভেরিয়েবলটার মাধ্যমে সব কিছু আমি ইয়ে করব। ওকে, এজাক্স ডট ওপেন, এখন এখানে হচ্ছে গেট, তার মানে HTML মানে আমি এখন একটা ভ্যালু দেখতে চাইতেছি গেটের মাধ্যমে। এবং ইউআরএল, এখানে একটা ইউআরএল দিবেন আপনার কোন ইউআরএল এর মধ্যে হচ্ছে আপনার ডেটাগুলো আছে। দেন এখানে যদি ফলস থাকে তাহলে বুঝতে হবে এটা সিঙ্কোনাস, আর যদি এখানে ট্রু থাকে তাহলে এটা অ্যাসিঙ্কোনাস। ওকে, সেন্ড ডট অ্যাজাক্স, এটা হচ্ছে আপনি হচ্ছে রাস্তাটা সেট আপ করলেন বা লিঙ্ক অ্যাপ সেট আপ করলেন, আর এটা হচ্ছে আপনি অবজেক্ট ডিক্লেয়ার করলেন যে কার মাধ্যমে আপনি কল দিবেন। এবং এটা হচ্ছে আপনি হচ্ছে লিঙ্ক সেট আপ করলেন যে আমার অমুক জায়গায় আছে, সবকিছু আপনি চিনে দিলেন, কিন্তু আপনাকে তো কল করতে হবে, তাই না? আমরা কোনো একটা অ্যাকশনের পিছনে যখন কোনো একটা মেথড লিখি, এখন মেথডটা তো অটোমেটিক রান হয় না, মেথডটাকে কল করতে হয়। দ্যাট মিনস আপনাকে অ্যাজাক্স ডট সেন্ড যখন আপনি কল করবেন তখনই এই দুটো হচ্ছে কাজ করবে, রিকোয়েস্ট করবে এবং রিকোয়েস্টের এই পাতার মধ্যে যাই রিকোয়েস্ট করবে। তো এটা হচ্ছে সিঙ্কোনাসের যে স্ট্রাকচার, এটা হচ্ছে ব্যাড এই জন্য বলা হয়েছে কারণ সিঙ্কোনাস আমরা জানি, বলছিলাম উপরে, যখন আপনি ক্লিক করবেন একটা কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার অন্য একটা কাজ আপনি করতে পারবেন না। দ্যাট মিনস এটা হচ্ছে ব্যাড। এটা হচ্ছে সিঙ্কোনাস রিকোয়েস্টের যে কোডটা, সেটা এখানে এই কথাগুলো বলা হয়েছে যেগুলো আমি বলছিলাম। ওকে, হোয়াই সিঙ্কোনাস রিকোয়েস্ট সাকস, এটা সিঙ্কোনাস কেন ইয়া বলতেছে, এগুলা যেটা তো একদম বললাম, এগুলো সব বলতে গেলে আসলে টাইম বেড়ে যাবে। ওকে, আমরা যে অবজেক্টটা দেখছিলাম এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট ইভেন্ট, এটা কিছু একটু আগে যে বললাম ইভেন্ট ক্লিক, যখন আমরা ইভেন্ট ক্লিক করি যেগুলো এরকম ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে। তার মধ্যে একটা হলো যে আপনার কি বলে কই গেল, এই যে লোড অনলোড, যেটা সেটা হচ্ছে অনলোড। আমি কিভাবে যে বোঝাই, সেটা হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আমরা দেখি অনেকটা ওয়েবসাইটে দেখলাম যে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমার অটোমেটিক এটা শো হয়েছে না, আমি কিন্তু কোনো বাটনে ক্লিক করিনি। এটা হচ্ছে অনলোড। দ্যাট মিনস এখানে যখন ইনিশিয়ালি লোড হবে সেটা হচ্ছে অ্যাকশন লিসেনার অনলোড। এবং অন ইরোড, টাইম আউট, অ্যাব্রোড, এগুলা যেটা বললাম, লোড স্টার্ট, লোড এন্ডেড, প্রসেস, রেডি স্টার্ট, চেঞ্জ। লোড হলো অনলোডের মাধ্যমে যখন আপনি একটা ব্রাউজার রিলোড করবেন, রিলোড করার মাধ্যমে অটোমেটিক আপনার ভ্যালুগুলো পেস করে নিয়ে আসবে। এবং ইরোড হচ্ছে আপনার যদি আপনি যখন অ্যাজাক্স থেকে কোনো একটা ভ্যালু নিতে চাচ্ছেন, লেটস আপনি একটা ইউআরএল দিলেন, কিন্তু সেখানে যদি ফাইলটা যদি সঠিকভাবে ক্যাচ না করতে পারে বা কোনো একটা ইরোড যদি হয়, তখন এই হ্যান্ডলটার মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে আপনি সেটা হ্যান্ডেল করবেন। টাইম আউটের বিষয়টা তো বললামই। আর অ্যাব্রোড হচ্ছে যখন আপনি যদি চাচ্ছেন যে কল করার পর আপনি চাচ্ছেন যে না আমি সেটা ক্লোজ করে দেবো কানেকশনটা, তাহলে আপনি এটা ইউজ করবেন। দেন অনলোড, অন স্টার্ট, এগুলো প্রসেস, রেডি স্টার্ট, চেঞ্জ, এগুলো লাগবে না।
ওকে, অ্যাসিঙ্ক্রোনাস যে বেসিক আইডিয়াটা আমরা এতক্ষণ পর্যন্ত সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস দেখলাম। সিঙ্ক্রোনাসের একটা এক্সাম্পল আমরা দেখছি, এখন আমরা অ্যাসিঙ্ক্রোনাসটা দেখব। তো যেটা বললাম এখানে এটা আপনার লাগবেই, অর্থাৎ আপনাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। দেন অ্যাজাক্স ডট অনলোড, এটার মাধ্যমে হচ্ছে আপনি একটা ফাংশনকে কল দিলেন। তার মানে অনলোড হলে একটা ফাংশন, যে ফাংশনের ভিতরে আপনার মূলত কাজটা হবে। এই ফাংশনের মধ্যে এই ফাংশনটা কাজটা করবে কিরকম, আপনি লেটস সে আপনার হচ্ছে এক জায়গায় ওয়েদারের অ্যাপ্লিকেশন আছে, জায়গায় আপনি ওয়েদার ডাটা আছে। তো আপনি যখন এখানে রিলোড বাটনে ক্লিক করলেন, এখানে যখন ক্লিক করলেন তখন একটা ফাংশনকে কল দিবে। ওই ফাংশনটা কি করবে, ভ্যালুগুলো আসলে সেটা কিভাবে সাজাবে। লেটস আমি এখানে দেখাতে চাইতেছি টেম্পারেচার, এখানে ডে দেখাতে চাচ্ছি, এখানে রিজন দেখাতেছি, এরকম। তার মানে এই যে এই অন অ্যাজাক্স ডট অনলোড ফাংশন, এই ফাংশনটাকে কল দিলে এই যে এই ফাংশনটা এটা হচ্ছে এর মতো করে HTML এ সাজাবে, আমার ইউজার ইন্টারফেসে দেখাবে। তো মূলত কাজ হচ্ছে আমার অবজেক্টটা ডিক্লেয়ার করলাম এবং অনলোডের মাধ্যমে আমি এটা দেখালাম। এবং ajax ডট ওপেন গেট, গেটের মাধ্যমে গেট এবং পোস্টের যে ডিফারেন্টটা, গেটের মাধ্যমে হচ্ছে আমি কোনো একটা ভ্যালু ফেচ করব এন্ড ইউআরএল, কোন ইউআরএল থেকে ফেচ করব এবং সেটা সিঙ্ক্রোনাস নাকি অ্যাসিঙ্ক্রোনাস। যদি এখানে ট্রু দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এবং ajax ডট সেন্ড তো বললামই, আপনি সবকিছু সেট আপ করলেন কিন্তু আপনাকে তো কল করতে হবে অবশ্যই। তাহলে ajax ডট সেন্ড বাটন যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সেই ভ্যালুগুলো হচ্ছে কল করা হবে অ্যাকচুয়ালি। ওকে, এখানে যেটা বললাম যে ajax ডট অনলোড, সেটা হচ্ছে আপনি এটা না দিলেও একরকম হবে। না দিলে হবে কিরকম, আপনি জাস্ট না দিলে আপনাকে তো অবশ্যই ভ্যালুগুলো যা আনছে সেগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে। তো এটা অন ফাংশনের মাধ্যমে আপনি HTML কিভাবে দেখাবেন বা জাভাস্ক্রিপ্ট কানেক্ট করে আপনি কিভাবে এটা শো করবেন সেটার জন্য হচ্ছে আর কি এটা। ওকে, দেন এখানে কথাবার্তা এগুলো বলা আছে, এগুলো দেখার কিছু নেই। এটা যদি দেখি যে রিকোয়েস্ট বেসিক আইডিয়া, একটা রিকোয়েস্ট দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে অ্যাজাক্স অবজেক্ট ডিক্লেয়ার করলো। অবজেক্ট ডিক্লেয়ার করার অনলোড ফাংশনটা একটা ফাংশনকে কল দিলে যে ফাংশনের কাজ হচ্ছে কিছু একটা দেখাবে আমাকে ব্রাউজারে। ওকে, আমি কানেকশনটা সেট আপ করার জন্য অ্যাজাক্স ডট ওপেন দিলাম, গেট দিলাম, ইউআরএল দিলাম এবং ট্রু দিলাম, তার মানে অ্যাসিঙ্ক্রোনাস, এবং সেন্ড করলাম, তার মানে কল করলাম। যখন এই বাটনটাতে কল হবে, এই বাটনটাতে কল হলে তার মানে এই ইউআরএল এ যাবে, যেয়ে ভ্যালুটা নিবে, নিয়ে এই অনলোডের মাধ্যমে এই ফাংশনকে কল দেবে। এই ফাংশনে যখন আসবে দিস ডট স্ট্যাটাস ইকুয়াল টু যদি 2200 হয়, তার মানে যদি স্ট্যাটাসটা ওকে হয়, যখনই ওকে হবে তখনই ভ্যালুটা 2000 হবে স্ট্যাটাসের ভ্যালু, তাই না? আমরা জানি স্ট্যাটাস দেখছিলাম, স্ট্যাটাসের কোড হচ্ছে 200, 404, 500, 404 মেবি পেজ নট ফাউন্ড, এরকম কিছু একটা। ওকে, যদি 200 হয় তার মানে তো আমার সবগুলো অ্যাজাক্স কল দিলাম, ভ্যালুগুলো সব ঠিকঠাক আসছে। দেন ডু সামথিং দিস উইথ দিস রেসপন্স ডট টেক্সট। তো রেসপন্স টেক্সট আমরা একটু আগে উপরে বলছিলাম, রেসপন্স টেক্সটের মাধ্যমে হচ্ছে আপনি স্ট্রিং আকারে সে ভ্যালুগুলো পাবেন। লেটস আমার যদি এখানে আমার ইনফরমেশন আমি একটা অ্যাডজাসন যদি আমি করি, যে নেম আরমান, আইডি হচ্ছে 624, ইনস্টিটিউট হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট সিএসসি, তো আমার এখানে সব দেখাবে যে আরমান, আইডি দেখাবে, দেন এগুলো দেখাবে, স্ট্রিং দেখাবে, দেন এগুলো আমি নিয়ে আমার মতো করে কাস্টম করে আমি দেখাবো, শো করবো। তারপরে রেসপন্স ডট টেক্সটের মাধ্যমে কিন্তু আমার স্ট্রিংটা নিতে হবে। তার মানে যদি কানেকশন ওকে হয় তাহলে আমি এগুলোকে নিব, নিয়ে আমার মতো করে সাজাবো। আর যদি ইলস হয় তার মানে কোনো একটা ঝামেলা হয়েছে, তার মানে কোড নট হেডার দ্য এরর, অথবা হতে পারে সেখানে কোনো হেডার নাই, অথবা কোনো একটা মিসিং হয়েছে, সেটা জাস্ট দেখাবে। তো এটা আশা করি বুঝতে পারছেন। আমি একটু সামনে যাই। এমন যে হ্যান্ডেলিং দ্য এরর ইভেন্ট, এরর ইভেন্ট কিভাবে হ্যান্ডেল করবেন আপনি, সেটা হচ্ছে এটা তো অবজেক্ট ডিক্লেয়ার করলেন। অবজেক্ট হচ্ছে জাভাতে আমরা যেরকম একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, অবজেক্ট ডিক্লেয়ার করে কিন্তু দেন আমরা ওই অবজেক্টের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে বা কোনো একটা ক্লাসকে হচ্ছে আমরা ডিফাইন করি, এটা ওয়ান কাইন্ড অফ সেরকমই। ওকে, অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম, দেন অনলোডের মাধ্যমে একটা ফাংশনকে কল দিলাম, যে ফাংশনটা কাজ হচ্ছে যখনই আমার এই ভ্যালুটা অনলোড হবে, দ্যাট মিনস অ্যাজাক্সটা যখন রান হবে, অর্থাৎ অ্যাজাক্স ভ্যালুগুলো যখন নিয়ে আসবে পেজ থেকে, সার্ভার থেকে, তখন হচ্ছে আমার এই ফাংশনের ভিতরে আমি সেটাকে আমার মতো করে কাস্টমাইজ করবো বা দেখাবো বা কনসোলে দেখাবো, সেটা টোটালি আপ টু ইউ। ওকে, ajax ডট অন ইরর, যদি ইরর হয় তাহলে এই ফাংশনটাকে কল দিবে, আর যদি অনলোড হয় তাহলে এই ফাংশনটাকে কল দিবে। এখন এটা আশা করি আপনারা বুঝতেছেন, এটা কারো কারো লাগতে পারে আসলে। তারপর কিভাবে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে অনলোডটা আসলে এখানে বোঝানো হয়েছে আপনি ajax ডট অনলোড, যখন আপনি যদি বিষয়টা যদি ক্লিয়ারলি লোড হয়, ওকে হয়, তাহলে আপনার এই ফাংশনটা কল হবে। আর যদি কোনো একটা ইরর হয় তাহলে আপনার এই ফাংশনটা কল হবে। লেটস আমরা দেখি না জাভাতে দেখলাম যে ট্রাই এবং ক্যাশের যে বিষয়টা, যদি আমার কোড ওকে হয় তাহলে ট্রাইয়ের অংশটুকু কাজ করে, এবং যদি কোনো কোডে যদি কোনো ইরর থাকে তাহলে সেটা হচ্ছে ইরর অংশটা ক্যাচ, যেটা এক্সেপশন অংশটা কাজ করে। তো এই ক্ষেত্রে সেম, ajax ডট অনলোড যখন হবে তখন হচ্ছে ফাংশন নেম, যেটা দ্যাট মিনস হচ্ছে ফাংশন অনলোডের ভিতরে আমি যেভাবে আমার ডাটাগুলো আমি দেখাতে চাচ্ছি সেভাবে কাজ করবে।
আর যদি অ্যাজাক্স ইরর হয় তাহলে ইররের ভিতরে আমি যেটা দিলাম যে আমার এটা ইরর, এরকম কিছু একটা মেসেজ দেখাবে। আর এটা তো আমার দেওয়াই লাগবে যে আমি কোন ইউআরএল থেকে ডাটা পেস্ট করতেছি, সেটা হচ্ছে বিষয় ajax.send। ওকে, আশা করি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম, আশা করি বুঝতে পারছেন। এখানেও সেম কথাই বলা হয়েছে, ajax.onError, যদি এরর হয় তাহলে এই ফাংশনটাকে কল দিবে, আর এই ফাংশনটা বলতেছে যে অ্যালার্ট করবে, একটা মেসেজ দেখাবে যে অ্যালার্ট করলাম, এটা ইরর, অ্যান্ড ইফ এক্সেপশন এগুলো দেখাবে। ওকে, এটা মূল বিষয় না, এটা আপনার ভিতরে আপনি কিভাবে দেখাবেন এরর সেটা আপনার বিষয়। এটা আপনি যদি এই কোডটা যদি আপনার না বুঝেন তাহলে এটা বোঝার দরকারও নেই। আপনার যদি এটা যদি ফ্যান্স লাগে তাহলে এটা আপনার বোঝার দরকার নেই। এখানে জাস্ট তারা কিছু করছে, আপনি এখানে জাস্ট কিছু করতে পারেন, আপনি কনসোলে প্রিন্ট করে দিতে পারেন, অথবা আপনি অ্যালার্ট দিয়ে ডবল কোটেশনে বলে দিতে পারেন যে এরর, এরকম একটা কিছু বলে দিতে পারেন। দ্যাট মিনস হচ্ছে ajax.onError মানে যদি ajax যে ভ্যালুটা আপনি ফেস করতে চাইতেছেন সেটা যদি ইরর হয় তাহলে এখানে এই ফাংশন আসবে, কিছু একটা কাজ করবে। ওকে, আর নাই, আরেকটাই আছে, সেটা এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা অ্যাজাক্স থেকে কোনো একটা ভ্যালু পেস করে আমরা ওয়েবার সার্ভারে প্রিন্ট করি, বা ওই মানে ইউজার ইন্টারফেসে প্রিন্ট করতাম। এখন পোস্ট যে মেথডটা, পোস্ট মেথডের মাধ্যমে আমরা যেটা দেখব, কই গেল পাসিং প্যারামিটার কোয়েরি, হ্যাঁ, সেটা হচ্ছে পাসিং কোয়েরি প্যারামিটারস। এখন আপনি যদি কোনো একটা কিছু মানে ইয়ে করেন, সার্ভারে যদি কোনো একটা কিছু অ্যাড করেন অ্যাজাক্সে, তাহলে অবশ্যই আপনাকে কিছু একটা প্যারামিটার দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আবার যেটা তো বুঝলেন এটা লাগবে অনলোড, তার মানে এটা বুঝতেছেন যখন অনলোড হবে তখন এই কাজটা করবে। ওপেন মাধ্যমে গেট ইউআরএল এটা দিলে ট্রু, এবং সেন্ড এটা তো হচ্ছে পাসিং কোয়েরি প্যারামিটারস ইন রিকোয়েস্ট, এটা তো এতক্ষণ দেখলাম। ওকে, এটা বাদ। এই যে ক্রিয়েটিং এ পোস্ট রিকোয়েস্ট, অনেকটা লেন্থ হয়ে গেছে ভিডিও যদিও। ওকে, এখানে যদি দেখেন বার পার্স নামে প্রম্পটস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যেটা হচ্ছে ফ্রম ডেটা ফরম্যাট। এটা লাগবে আপনার যখন আপনি কোন একটা প্যারামিটার পাঠাবেন, এসটিটিপি মাধ্যমে পোস্ট করবেন, যখন কোন একটা ভ্যালু আপনি পাঠাবেন সেটার জন্য আপনাকে এই অবজেক্টটা ডিক্লেয়ার করতে হবে, ফরম্যাট ফ্রম ডাটা ফ্রম ডাটা এটা। ওকে, ফর্মস ডট অ্যাপেন্ড নেম ডট ভ্যালু, অর্থাৎ আপনি অ্যাপেন্ড করে দিতে হবে নেম ডট ভ্যালু, নেমের মধ্যে আপনি কি ভ্যালু অ্যাসাইন করতে চান, অথবা নেমের এটা দুইবার দিচ্ছে, এখানে একবার দিলে হবে। অর্থাৎ এটার মাধ্যমে আপনার যখন জেসন যেটা আছে ফাইলটা, আর জেসন ফাইলে দেওয়া আছে নেম দেওয়া আছে আরমান, তারপরে আইডি দেওয়া আছে 624। এখন আমি চাইতেছি আমি এজেক্স এর মাধ্যমে সেটা ভ্যালুটা চেঞ্জ করে দেবো, আমি নেমটা করে দেবো হচ্ছে লেটস সে জন। তার মানে এখানে আমার এই ভেরিয়েবল নাম দিয়ে দেন অ্যাপেন্ড দিয়ে নেম দিব, নেম দিয়ে ভ্যালুটা দিব আমি জন। দেওয়ার পরে আমার এখানে দেখেন অবজেক্টটা তো ডিক্লেয়ার করাই লাগবে। দেন অনলোডের মধ্যে একটা কাজ করবো, সেটা হচ্ছে ফাংশনের ভিতরে আমি এটা অ্যাসাইন করব। দেন হচ্ছে ajax.open post url, এখানে কিন্তু গেটের জায়গায় পোস্ট ইউজ করতে হবে, url true। দেন ajax.send, এখন এখানে দেখেন একটা প্যারামিটার পাস করছে, তাই না? একটু আগে আমরা শুধুমাত্র সেন্ড বাটনে কল করছি, এখন সেন্ড বাটনে কল করার সাথে সাথে একটা প্যারামিটার দিছি, যেই প্যারামিটারটা যায় হচ্ছে আপনার কাজটা করবে, সেটা হচ্ছে কি প্যারামিটার, এই যে এটা। আর এটার কাজ হচ্ছে নেমের মধ্যে ভ্যালু একটা অ্যাসাইন করে দিয়েছে, তার মানে আমি এই প্যারামিটারটা যখন কল করছি তার মানে আমার জেসন ফোল্ডারে গিয়ে সেখানে নেমের জায়গায় আরমান যে ছিল সেখানে হচ্ছে জন করে দেবে। তো এই ছিল টোটাল বিষয় আসলে। আর এখানে বলছি কি HTTP রিকোয়েস্ট সিকিউরিটি রেস্ট্রিকশন, এটা না বুঝলে হবে। ওকে, এই ছিল টোটাল ওভারঅল বিষয়। অবশ্যই ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গেছে, তারপর আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।